আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন, সকাল 8টায় আপনি অফিসে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠতে চাচ্ছেন, আপনি জেগেছেন, চোখ কসলাচ্ছেন, শরীরের আর্মও ভাঙছেন, এখনই আপনি আপনার কোমরের উপর ভর দিয়ে, হাতের উপর ভর দিয়ে বিছানা থেকে উঠতে চাচ্ছেন, ফজর নামাজ কিন্তু পড়েননি। এমন সময় যদি গায়েবী আওয়াজ একটা আসতো আল্লাহর ফেরেশতার পক্ষ থেকে, দুঃখিত, আজকে ফজরের নামাজ না পড়ার কারণে আপনি আরো 6 ঘন্টা বিছানা থেকে পিঠ আলাদা করতে পারবেন না, যদি ঘোষণাটা এমন আসতো। আল্লাহ তাআলা এমনটা করার ক্ষমতা আছে নাকি নাই? আছে, কিন্তু আল্লাহ তাআলা তো এমনটা করেন না। আপনি মোবাইলটাকে চোখের সামনে নিলেন, আপনি দেখছেন, আরো কাছে নিচ্ছেন, আরো কাছে নিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখ পাঁচলাচ্ছেন, আমি কেন দেখতে পাচ্ছি না। এমন সময় যদি আপনার চোখের কাছে এসে, কানের কাছে এসে গায়েবী আওয়াজ আসতো, দুঃখিত, গত রাতে মোবাইল উলঙ্গ মহিলার ছবি দেখার কারণে আগামী 6 ঘন্টা আপনি চোখে কিছু দেখতে পাবেন না, তখন অবস্থাটা কেমন হতো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার মহিমান্বিত রব সম্পর্কে কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? আমরা তো আল্লাহর প্রকৃত মর্যাদাটা বুঝি নাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন এমন এক মালিক যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। আমরা যদি সত্যি আল্লাহর মর্যাদা বুঝতাম, তাহলে আল্লাহর বিধান নিয়ে আমরা এত তামাশা, এত তাচ্ছিল্য করতে পারতাম না।